কিছু কিছু ক্ষেত্রে আমাদের মতের ঐক্য থাকলে সেই মতের ঐক্য দিয়ে আমরা সত্যিকারের একটা বাংলাদেশ গড়তে পারবো। এই হচ্ছে আলোকিত মানব সৃষ্টির একটা অনুভব ঘুরে। প্রত্যেকটা মানুষই আলোকিত, প্রত্যেকটা মানুষের ভিতরে আলো লুকায়িত থাকে, সেটাকে সেটাকে স্ফুরণ ঘটানো হচ্ছে মূল কথা। সেই জন্য আমাদেরকে পরিবার থেকে শিক্ষা দিতে হয়, আমাদের শিক্ষা স্কুল কলেজ থেকে শিক্ষা গ্রহণ করতে হয়, আমাদের পারিপার্শ্বিকতা থেকে শিক্ষা গ্রহণ করতে হয়। এভাবে একটা মানুষ পরিপূর্ণ মানুষ পরিণত হয়। আমরা আজকে যেখানে দাঁড়িয়ে যেই ভূখণ্ডে দাঁড়িয়ে কথা বলছি, এই ফেনী, এখানে আমাদের অনেকে ফেনীর সন্তান, বাইরেও আছেন অনেকে। আপনারা জানেন যে ফেনী হচ্ছে আলোকিত মানব সৃষ্টির একটা অনুভব ঘুরে। এখন থেকে আপনি যদি 80, 90, 100 বছর আগের ইতিহাসে যদি আপনি 100 বছরের ইতিহাসে যদি আপনি পর্যালোচনা করে দেখবেন, এখানে জন্ম নিয়েছে নাম করা সাংবাদিক, এখানে জন্ম নিয়েছে বাংলাদেশের, শুধু বাংলাদেশে নয় পৃথিবীতে আরো অনেক বড় বড় ব্যবসায়ী যারা এসে প্রাইভেট সেক্টরকে আলোচনা করেছেন। এখানে প্রশাসনের বড় বড় আপনার যোগ্যরা আপনার এখানে জন্মগ্রহণ করেছেন। এখানে শিক্ষকরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জন্মগ্রহণ করেছেন, গণমাধ্যমের অনেকে জন্মগ্রহণ করেছেন। আমার বাবা একজন আপনার ইয়ে ছিলেন, জেলা প্রশাসন ছিলেন। যাই হোক, উনি কথাই বলছি, আমি বলছি যে ফেনী হচ্ছে সারা বাংলাদেশের কাছে একটা আদর্শ জেলা ছিল। এখানে সকল ধরনের মানুষের এখানে জন্মগ্রহণ, এখানে তারা ফাইনাল ছিল, সব সেক্টরে তারা নেতৃত্ব দিয়েছে, ফেনীকে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছে। তো আজকে এই প্রশ্ন এসেছে ফেনীকে পিছিয়ে পড়ছে, আমি মনে করি পিছিয়ে পড়ছে না, তবে ফেনীকে ভবিষ্যতের যে আমরা যে জায়গায় নিয়ে যেতে চাই সেখানে কিছু আমার দৃষ্টিতে একজন গণমাধ্যমের কর্মী হিসেবে আমার কাছে মনে হয় আমরা কিছু কিছু জায়গায় পিছিয়ে আছি। আমি সেটা বিস্তারিত বিশ্লেষণে যাব না। আমি বলবো আজকে যারা যে আলোকিত বাংলাদেশ আমরা করতে চাই, যে আলোকিত বাচ্চারা আজকে আমাদের সামনে আছে, এরাই হবে বাংলাদেশের ভবিষ্যৎ। বাংলাদেশ যারা আলোকিত করবে তারা, আমরা তাদের কাছ থেকে শুধু এটাই প্রত্যাশা করব যে তাদের অভিভাবকরা তাদেরকে আজকে যে ডিজিটালের যুগ, আপনারা জানেন একটা বক্তা বলে গেছেন যে মোবাইলের যেরকম উপকার আছে তেমনি এটার ক্ষতিরও অনেক কারণ আছে। কাজেই আমাদের এখানে আপনি কিন্তু মোবাইলটা বন্ধ করতে পারবেন না এখন, তাহলে আমাদের ভালো দিকগুলোকে গ্রহণ করতে হবে। সব জায়গায় একই জিনিস। আমি যেটা বলবো, আজকে যে শিক্ষার কথা বলা হচ্ছে, এটা শুধু ফেনী না, সারা বাংলাদেশের কথাই আমাদেরকে চিন্তা করতে হবে। ফেনী একটা বাংলাদেশের একটা ইউনিক, এটা একটা এক্সাম্পল হতে পারে, এটা একটা এক্সাম্পল আছে। আমরা চাইলেও পুরো পৃথিবীতে যারা বড় বড় যাদের কথা আমরা আজকে বলি, যাদেরকে আমরা অনেকে অনুসরণ করার চেষ্টা করি, তারা কিন্তু দেখেন প্রত্যেকে কিন্তু 100% শিক্ষিত। তো কাজে পৃথিবীতে কোনো জাতি বা কোনো দেশই সে উন্নতির চরম শিখরে যেতে পারে না যদি সত্যিকার অর্থে শিক্ষিত হতে না পারে। ঠিক আছে, আমাদেরকে শিক্ষার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, আমাদেরকে সত্যিকার অর্থে শিক্ষিত হতে হবে। আমাদেরকে সবাইকে বিসিএস হতে হবে তা নয়, আমাদেরকে যে সবাই গণমাধ্যমের একজন হতে হবে বা একজন পত্রিকার সম্পাদক হতে হবে তা নয়, একজন বড় ব্যবসায়ী হতে হবে, তাহলে প্রকৃত মানুষ হতে হবে। আপনি দেখেন বিল গেটসের কথা আপনারা সবাই জানেন, উনি কিন্তু স্কুল ড্রপ আউট ছিলেন। তো তাহলে যারা, আমি এটা বলছি না যে স্কুল ড্রপ আউট হয়ে যেতে হবে, আমি বলছি যে কেউ যদি কখনো একটু খারাপ রেজাল্ট করে থাকেন তারও নিরাশ হওয়ার কোনো কারণ নেই। সমাজে সারা পৃথিবীতে এখন এত স্কোপ তৈরি হয়েছে, আমাদের দেশে এত স্কোপ তৈরি হয়েছে, প্রত্যেকটা মানুষই কোনো না কোনো কাজে লাগবে যদি সে শিক্ষা গ্রহণ করতে পারে। ঠিক আছে, আমি আজকে আপনাদের কাছে এই বলে শেষ করবো যে আমাদেরকে পুরো জাতিকে, ফেনী না, ফেনী একটা মনে হোক, পুরো জাতিকে সেই শিক্ষায় শিক্ষিত হতে হবে যাতে আমরা এই বাংলাদেশকে, এই স্বাধীন বাংলাদেশ, এই স্বাধীন বাংলাদেশ অনেক রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে, এই দেশকে আমরা সত্যিকারের একটা স্বাধীন সার্বভৌম দেশের হিসেবে আমরা প্রতিষ্ঠিত করে রাখতে পারি। এখানে যাতে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়, এখানে যাতে গণতন্ত্র স্বাধীন এবং মুক্তভাবে কাজ করে, এখানে যাতে শিক্ষার ব্যবস্থাটা এমন হয় যে প্রত্যেকটা পরিবার, এখানে সবাই বড় লোক না, গরিবের সন্তান হোক আর বড় সন্তান হোক, সবাই যাতে শিক্ষার সহজ সুযোগ পায় এবং যে কেউ যে কোনো জায়গায় যে আপনার প্রতিযোগিতা করতে পারে, আমাদের সেই পরিবেশ তৈরি করতে হবে।
আমরা বৈষম্যের বিরুদ্ধে বলি, কিন্তু বৈষম্যটা সেই যেসব জায়গায় এখনো আছে সেই জায়গাগুলোকে আমাদের দূরীভূত করতে হবে। কাজে আসুন ফেনী থেকে আমরা সেই এবং সারা বাংলাদেশের কাছে মডেল হয়ে দাঁড়াই। আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ অত্যন্ত উজ্জ্বল। আমরা সবাই একসাথে কাজ করি। আমাদের মধ্যে অনেকের মধ্যে মতের মিল থাকবে, অমিল থাকবে, তারপরেও আমরা কিছু কিছু ক্ষেত্রে আমাদের মতের ঐক্য থাকবে। সেই মতের ঐক্য দিয়ে আমরা সত্যিকারের একটা বাংলাদেশ গড়তে পারবো।